জিয়ার বুকের বল জাতীয়তাবাদী যুব দল শহীদ। ঠিক ঠিক, এরাই তারেক জিয়ার বুকের বল। আছেন সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, গর্ভমায়ের গর্ভবতী সন্তান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মকসুদ আহমদ সাহেব। সুন্দর রাজনৈতিক আলোচনা চলতেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। জামাত যারা এতদিন আপনারা যে রাজনীতি করছে, বিভিন্ন নেতা কর্মীদের লঙ্গির বিচিত নিচে থেকে তারা কিন্তু রাজনীতি করছে। এই নিশ্চয়ই কারো লঙ্গি তুলে চেক করে দেখেছে, না হলে এই বিষয়টা জানলো কেমন করে? আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি, এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা। ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না, তুমি ঠ্যাং ধরবা একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে 5 বছর। দেশের জনগণ আর অতটা বোকা নেই, এবার ঠ্যাং ধরলে এক ঘোরানি দিয়ে আমেরিকায় পৌঁছে দিবে। লজ্জা লাগা দরকার। বাংলাদেশ 100 জন মুসলমান, মাশাআল্লাহ। এখানে আপনার ইসলাম প্রচার করার কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? মুসলমানের কাছে আপনি হাদিস বলার কোনো দরকার নাই। বাংলা মুসলমানের কাছে ইসলাম প্রচার করার দরকার নাই। এই আবাল চোদারা মঞ্চে উঠতে দিছে কেডা? বাংলাদেশ 95 জন মুসলমান, আপনি ইসলাম প্রচার কি করবেন? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। যেখানে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আর এই আবাল চোদারা বলে কি রে? সবাই কলমা করে, সবাই নামাজ পড়ে, সবাই হাদিস জানে, আপনি আর কি বলবেন এখানে? বিএনপি নিয়ে কোনো কথা বলবেন না। বিএনপি নিয়ে কথা বললে আপনি বাংলাদেশে থাকার আপনার কোনো সুযোগ নাই। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে মানে কথা আটকে যায়। না না, বিএনপি কে নিয়ে কোনো কথা বলার নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, কিন্তু তোদের মতো আবাল চোদাদের কারণেই বিএনপি কে নিয়ে সবাই এখন কথা বলে। আপনি ছাত্র দলে আছেন? জি। কিসে পড়েন? 8 পড়ে। ক্লাস 8-এ। সাব্বাস ভাই, তুই প্রকৃত ছাত্রদল করিস। আপনাদের ন্যায্য অধিকারটা কি? ন্যায্য অধিকার কি আমাদের? আপনারা কি কি দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন? আমাদের দাবি হলো, সেটা আমি বলতে পারি না। টাকা দিয়ে আন্দোলনকারী ভাড়া করার আগে ভালো করে একটু শিখিয়ে আনবি না? দুঃখিত ভাই। আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন, অথচ আপনারা জানেন না আন্দোলনকারী ভাড়া করে নিয়ে আসলে তাদের অবস্থা এমন হওয়ারই কথা। এটা আমাদের এখনো বলা হয় নাই। আমাদের একটাই দাবি, আমরা আমাদের যে ন্যায্য অধিকার, এই অধিকার জন্য আমরা দাবি। থাক ভাই, তুই অনেক বলেছিস, তোকে আর দাবির কথা বলতে হবে না। শহীদ জিয়ার গড়া দল জাতীয়তাবাদী যুব দল। ভাই আসিফ, তোর গানটাকে এরা ভাইরাল করেই ছাড়লো। বেশি কিছু না চাচা, এখানে মাথাটা ঠান্ডা করতেছে। যদি জুলাই আগস্ট না হতো, আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিত। কথা ঠিক, কিন্তু এখন ইংরেজরা গদি থেকে নামা। জিয়ার বুকের বল জাতীয়তাবাদী যুব দল শহীদ জিয়ার গড়া দল জাতীয়তাবাদী যুব দল। নির্বাচনের আগেই এরা যা শুরু করেছে, যদি ভোটে যেতে তাহলে মনে হয় শরীরের বাকি কাপড়টুকু এরা রাখবে না। প্রত্যেকের একটা করে পা দেশের বাইরে ফেলা। সো তারা জানে যেই মুহূর্তে দেশ উত্তপ্ত হওয়া শুরু হবে, ওই মুহূর্তে যেই পাটা বাংলাদেশে আছে ওই পাটাকেও তারা ওই দেশে নিয়ে যাবে। আপনি বলেছেন যে উপদেষ্টারা 1 পা বাইরে দিয়ে রেখেছে, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2 পাই বাইরে দিয়ে রেখেছেন। আপু, আকপাস না ভেবে কথা বললে এভাবেই ফাঁসতে হবে। বেগম খালেদা জিয়া খুব পরিষ্কার বলেছিলেন যে বাংলাদেশ ছাড়া আমার পৃথিবীর আর কোথাও যাওয়ার কোনো জায়গা নাই, এবং একই কথা তার সন্তানদের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু তারেক রহমান কি সেটি সেভাবে বলতে পারবেন? গজব বেইজ্জতি হ্যাঁ। যেহেতু মা মেয়েদের ব্যাপারটাই তো একটু আলাদা রকম, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভাই এটা ভুলে গেছে, আপনি এটা একটু কাটেন। না 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 না, এটা হচ্ছে জয় শেখ হাসিনা। এই শিগগির কাটছি, ওটা খাইতে দাও। জননেত্রী খালেদা জিয়া আগামী 6 তারিখে ফিরতে আছে, তার জন্য আমরা দোয়া করি। শেখ হাসিনা, এই শিগগির কাটছি, ওটা খাইতে বাংলাদেশ শেখ হাসিনা খালেদা জিয়া
আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। দেখেন শুধুমাত্র সামনে জায়গা না পাওয়ার কারণে মিছিলের ব্যানারে ছিঁড়ে ফেললো। এই হলো বিএনপির নেতা কর্মীর অবস্থা। ভিডিওটা